বাংলাদেশে যদি এরকম হইতো যে আল্লাহ তাআলা রাব্বুল আলামিনের সেই যুগটা যদি এখন দিয়ে দিত যে কার কুরবানি কবুল হয়, কার যে যারটা কবুল হবে তারটাও দেখতে পারবে, যারটা না হবে তারটাও দেখতে পারবে। হ্যাঁ, সেই সময়টা যদি এখন হইতো তাহলে দর্শক কেমন হতো, তাহলে কতজন মানুষের কুরবানি কবুল। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা, কেমন আছেন? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। এখন রাতের 1টার উপরে বাজে গেছে ইতালিতে। তো বর্তমানে আমি কাজ শেষে একেবারে একটি নিরিবিলি জায়গায় আইসা পড়ছি। দেখেন একদম ভেনিসের যে একটি ঝুল আপনারা জানেন, এই যে দেখতে পাচ্ছেন সেই ব্রিজের নিচে কিন্তু আসলে বর্তমানে আমি বসা আছি, কারণ সারাটা দিন গরম গেছে, সারাটা দিন। আর আমি যেহেতু আপনার অনেক ডিউটি করি আপনারা জানেন, তো সেই জায়গা থেকে কিন্তু বর্তমানে আমার রাতের 1টা বাজে ছুটি হয়েছে। তো 1টা বাজে ছুটি হওয়ার আমি একেবারে নিরিবিলি একেবারে এই জায়গাটিতে এসে একটু বসলাম, খুব ভালো লাগতেছে। আর যেহেতু মূলত আজকে আমাদের বাংলাদেশে ঈদ, সেই জন্য সবাইকে অন্তঃস্থল থেকে ঈদ মোবারক, ঈদের শুভেচ্ছা জানাচ্ছি সবাইকে। আর বিশেষ করে যে কথাটা আজকে আসলে মনে পড়ে গেছে সেটি হলো, দেখেন ইব্রাহিম আলাইহিস সালামের আমলে, মানে তার যে যুগে, সেই যুগে কুরবানি হতো, উট কুরবানি হতো। মানুষ কিভাবে জানতো যে আমার কুরবানি কবুল হয়েছে কিনা? সেটি হলো যখন তারা উট কুরবানি দিয়া তারা দূরে চলে যেত, সেখানে তারা থাকতো না। তারপরে আল্লাহ তাআলা রাব্বুল আলামিনের নির্দেশে যারটা কবুল হইতো তার উটের চতুর্থ সাইডে আপনার আগুন জ্বলতো। হ্যাঁ, আগুনে জ্বলতো। তো যেটা কবুল হতো না তাটা আগুন জ্বলতো না। সে সময় তো আসলে সৎ মানুষ সবচেয়ে বেশি ছিল। যেহেতু আমি বাংলাদেশি নাগরিক, সেজন্য বাংলাদেশের কথাই বলি। যে বাংলাদেশে যদি এরকম হইতো যে আল্লাহ তাআলা রাব্বুল আলামিনের সেই যুগটা যদি এখন দিয়ে দিত যে কার কুরবানি কবুল হয়, যে যারটা কবুল হবে তারটাও দেখতে পারবে, যারটা না হবে তারটাও দেখতে পারবে। হ্যাঁ, সেই সময়টা যদি এখন হইতো তাহলে দর্শক কেমন হতো, তাহলে কতজন মানুষের কুরবানি কবুল হতো বলেন তো? কতজন মানুষের কুরবানি কবুল হতো? তো চিন্তা করেন আমাদের দেশে বর্তমানে যে কথাটা আসলে না বললেই নয়। আসলে হয়তো আমার কথাগুলো শুনলে হয়তো আপনারা টল করতে পারেন, আমার কথাগুলো নিয়ে মজা করতে পারেন, কিন্তু আসলে আমি মজা করতেছি না টল, হ্যাঁ, এটা আসলে আপনারা একটু বিবেচনা করবেন। দেখেন, হয়তো আমি মূর্খ সেরকম মানুষ যতটুকু জানি ততটুকুই বললাম আর কি। হয়তো এর ব্যাখ্যা অনেক কিছু আছে। এই যে ইব্রাহিম আলাইহিস সালামের যুগে যখন উট কুরবানি হইতো, যখন কবুল হইতো না হইতো সেটা জানতে পারতো, কিন্তু সেটার ব্যাখ্যা অনেক কিছু আছে। এটা ব্যাখ্যা আমি মূর্খ সেরকম মানুষ এতটা দিতে পারবো না, তবে যতটুকু জানি ততটুকু আপনাদেরকে বললাম আর কি। অন্তত পক্ষে আপনাদের একটু হলো সাধারণ হলো একটু ধারণা আসবে, আশা করি, আমি বিশ্বাস করি। তো দেখেন আমাদের বাংলাদেশে সুদের টাকা, হারামের টাকা, এর টাকা মাইরা নিয়ে কুরবানি দেয়, ওর টাকা পয়সা ক্লিয়ার না করে কুরবানি দেয়। ভাই, এই কুরবানি কবুল হয়? হ্যাঁ বলেন আপনি? হয়তো বলতে পারেন যে আপনি কি দেখেন? না ভাই, আমি দেখি না। দেখে তো একজনে। হ্যাঁ, তো আমি আপনাকে দোষারোপ করছি না। আমিও দোয়া করি আল্লাহ তাআলার দরবারে যে আল্লাহ তাআলা রাব্বুল আলামিন যাতে সবার প্রত্যেকের কুরবানি কবুল করে। আর কুরবানিটা যেন এমন হয় যেটা আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে শিখাইয়া গেছে সেরকম যাতে কুরবানিটা হয়, আল্লাহ তাআলা যেভাবে নির্দেশ করছে সেভাবে যাতে কুরবানি হয়। দেখেন একটা জিনিস, দেখেন আল্লাহ তাআলা রাব্বুল আলামিন এমনও সময় গেছে যে কিনা নিজের যে বস্তুটা ছিল, সবচেয়ে প্রিয় জিনিসটা ছিল, হ্যাঁ, সেই জিনিসটাকে কুরবানি দিতে হইতো। তখন কি ইব্রাহিম আলাইহিস সালাম কি করছিল? তার নিজের পুত্র ইসমাইলকে কুরবানি দিতে গেছিল আল্লাহ তাআলা নির্দেশে। তারপরে সেটার কুরবানি হয় নাই। কি হয়েছে? তাহলে দেখেন সেই সময়টা যদি এখনকার যুগ হইতো তাহলে আমরা সবার আগে বলতাম জীবনেও হবে না, কোনোদিনও পারবো না, হ্যান ত্যান। সেটা কখনো আমরা হইতে দিতাম না। কারণ চিন্তা করতাম যাকে আমি এত কষ্ট করে লালন পালন কইরা তারপরে বড় করছি, তারে আমি কুরবানি দেবো কিভাবে সম্ভব? কোনোদিনও না। আসলে সেই কথাগুলো আসলে মনে পড়লো, বুঝছেন? তো আসলে কথাগুলো হয়তো আপনাদের কাছে খারাপ লাগতে পারে, বিদর্শকতা কিছু মনে করবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসলে অনেক কথা বলে ফেললাম, কথা কোনো ভুল ত্রুটি হলে ক্ষমা দৃষ্টিতে থাকবেন। যেহেতু অনেকদিন পরে, দীর্ঘদিন পরে আপনাদের সামনে আসতে পেরে আসলে অনেক ভালো লাগলো। বিশেষ করে আমি চেষ্টা করবো আপনাদেরকে আসলে মূলত সবসময়ের জন্য ভিডিও দেওয়া যাওয়ার জন্য, ইনফরমেশন দেওয়ার জন্য। কারণ মূলত আমি কিন্তু বর্তমানে একেবারেই আসলে খুবই একটু ব্যস্ত সময় কাটাই। আপনারা অনেক সময় জানেন যে আমি আসলে অনেকটা সময় আসলে ব্যস্তের মাঝে কাটে। আর দেখেন বর্তমানে অনেক মানুষজন কিন্তু এই দেখেন 1:30টার উপরে বাজে গেছে রাতের, কিন্তু বর্তমানে
আপনার এই যে ছুটি হয়েছে, বর্তমানে এখন বাসায় ফিরে যাইতেছে, যার যার গন্তব্যস্থলে ফিরে যাইতেছে। তো এই হলো প্রিয়, তো আজকের মতো এই বন্ধুদের ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও অন্তরস্থল থেকে জানাচ্ছি ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।